নিজেকে ভীষণভাবে স্ট্রং রাখুন, নিজেকে এতটা শক্তিশালী করে তুলুন যাতে লোকে সহজে আপনাকে আঘাত করতে না পারে। নিজের দুর্বলতার কথা, নিজের অসহায়ত্বের কথা কোনো মানুষের কাছে বলতে যাবেন না। হ্যাঁ বন্ধু, এই যে আপনি সবার কাছে চোখের জল ফেলছেন, আপনার দুর্বলতার কথাগুলো বলছেন, আপনি কি ভাবছেন এইসব মানুষেরা আপনার প্রতি সহানুভূতিশীল? মোটেই নয় ভাই, ওরা জাস্ট টাইম পাস করছে, বুঝলেন? ওরা আপনার দুঃখ কষ্টের কথাগুলো শুনে জাস্ট টাইম পাস করছে। আপনি ওর সামনের থেকে সরে যাওয়ার পর না, ও এবার প্ল্যান করবে যে কি করে আপনাকে আরও দমিয়ে রাখা যায়, অন্য দিক থেকে আপনার কি করে আরও ক্ষতি করা যায়। মনে মনে ভাববে ভালো হয়েছে ভাই, তুই বিপদে পড়েছিস না, ভালো হয়েছে। না বন্ধু, এটা আমার কথা নয়। আপনি যেই সব মানুষগুলোর কাছে চোখের জল ফেলছেন তাদের মনের কথা। তাহলে কি আপনি দুঃখ কষ্টের কথা কারোর কাছে বলবেন না? হ্যাঁ বলবেন। যে মানুষটা আসলে আপনার শুভাকাঙ্ক্ষী, বলুন না তার কাছে, সবার কাছে নয়, বলুন না স্বয়ং বিধাতার কাছে, তাতে লাভ আছে। বিধাতা একজন, তার বহু নাম। কেউ তাকে আল্লাহ বলছেন, কেউ গড বলছেন, কেউ ভগবান বলছি, কেউ দেবতা বলছি, আর বিধাতা একজন, তার বহু নাম। আপনি যেই নামে যেই রূপে চাইবেন তিনি সেই নামে সেই রূপে আপনার সামনে ধরা দেবেন। শক্তি প্রার্থনা করুন বিধাতার থেকে। যখন জীবনে দুঃখ আসবে, যখন জীবনে সমস্যায় পড়বেন, ভাববেন যে আপনার থেকেও তো দুঃখ কষ্ট বেশি এমন বহু মানুষ রয়েছে, তারা বেঁচে আছে কি করে, আমিও পারবো। এইভাবে নিজেকে সঠিক উত্তরটা খুঁজে নিতে হবে। আর এই যে আপনি সবসময় খালি অপরের সাথে তুলনা করছেন, কে 10তলা বিল্ডিং করে ফেললো, কে 4 চাকা কিনে ফেললো, কার পরিবারের রোজগার কত বেশি, কে কটা পাকার বাড়ি করে ফেললো, কে কটা গাড়ি। আরে ভাই, অপরের সাথে তুলনা করে আপনি আপনার বর্তমানের সুখটাকে নষ্ট করবেন না। যদি নিতান্তই তুলনা করতে হয়, তুলনা করুন তাদের সাথে যারা আপনার থেকেও অসহায়। কাছাকাছি কোনো বাস স্ট্যান্ডে যান বা রেল স্টেশনে যান, দেখতে পাবেন এমন বহু মানুষ রয়েছে। কে অন্ধ, কে বোবা, কে খোঁড়া, ছেলে মেয়ে আছে তা সত্ত্বেও বাবা মাকে দেখভাল করেন, এমন অনেক বৃদ্ধ মানুষ আছেন। কত কষ্টের জীবন তাদের। বিধাতার কাছে এই প্রার্থনা করুন যে বিধাতা, যে কদিন বেঁচে আছি যেন আনন্দের সহিত এই জীবনটা এনজয় করতে পারি। অল্পে সন্তুষ্ট হন ভাই। পরিবারের যে যতটুকুন আপনার জন্য করে দিচ্ছে তাতেই খুশি থাকার চেষ্টা করুন, অল্পে সন্তুষ্ট হন। তবেই দেখবেন আপনি জীবনটাকে এনজয় করতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। ধন্যবাদ।